ওয়ার্কেড মাস্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা WBCS প্রিলিমিনারি 2023 এক্সাম কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো MCQ কোশ্চেন। তো আজকের ক্লাস 3 নম্বর। তো চলো যাওয়া যাক। তো 1 নম্বর প্রশ্ন, 90 নম্বর, কোন চালুক্য রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেন? এ প্রথম পুলকেশী, বি দ্বিতীয় পুলকেশী, সি মঙ্গলেশ, ডি কীর্তিবর্মন। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি দ্বিতীয় পুলকেশী। তো পরবর্তী প্রশ্ন দেখো, দুই নম্বর প্রশ্ন, প্রথম বৌদ্ধ সংগতি কোথায় অনুষ্ঠিত হয়? এ বৈশালী, বি পাটলিপুত্র, সি রাজগৃহ, ডি মালব। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি, সি হবে উত্তর, রাজগৃহ। তো পরবর্তী প্রশ্ন দেখো, আমুক্ত মাল্যদা কে রচনা করেন? এ মাধবাচার্য, বি রামানুজ, ডি কৃষ্ণদেব রায়, ডি মালাধর বসু। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি কৃষ্ণদেব রায়। তো পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর 108 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী কংগ্রেসের যে একমাত্র বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন সেটি হলো? এ কাকিনাড়া 1923, বি বেলগাঁও 1925, সি কানপুর 1925, ডি গুয়াহাটি 1926। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি বেলগাঁও। তো পরবর্তী প্রশ্ন দেখো, 107 নম্বর প্রশ্ন, কোথায় ভারতের প্রথম সুতো কল স্থাপিত হয়? এ কলকাতা ঘুষুরিতে, বি কলিকাতা সিতির মোড়ে, সি নাগপুরে, ডি থানেতে। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ কলকাতা ঘুষুরিতে, কলিকাতা ঘুষুরিতে। ঘুষুরিতে। তো পরবর্তী প্রশ্ন দেখো, 106 নম্বর প্রশ্ন,
1886-তে কলিকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের ঐতিহাসিক গুরুত্ব ছিল এই যে, ন্যাশনাল কনফারেন্স ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সংযুক্তি ঘটেছিল। বি. দাদাভাই নৌরোজি সভাপতিত্ব করেছিলেন। সি. পণ্ডিত প্রবর রাজেন্দ্রলাল মিত্রের সম্বর্ধনা কমিটি সভাপতিত্ব করেছিলেন। ডি. উপরের সবকটি। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ হবে উত্তর। ন্যাশনাল কনফারেন্স ও ভারতের জাতীয় কংগ্রেসের সংযুক্তি ঘটেছিল। তো পরবর্তী প্রশ্ন দেখো, 105 নম্বর প্রশ্ন। সুলতানি আমলে কে হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত ছিলেন? এ. জিমুদ্বাহন, বি. অল বিরুনি, সি. ইবেন বতুতা, ডি. আমির খসরু। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে ডি. আমির খসরু। তো পরবর্তী প্রশ্ন দেখো, 114 নম্বর। কোন সম্রাটের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? এ. সমুদ্রগুপ্ত, বি. দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সি. স্কন্দগুপ্ত, ডি. প্রথম কুমারগুপ্ত। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে ডি. প্রথম কুমারগুপ্ত। তো পরবর্তী প্রশ্ন দেখো, 113 নম্বর প্রশ্ন। দিল্লির কোন সুলতান প্রথম উত্তর পশ্চিম সীমান্ত নীতি গ্রহণ করেন? এ. ইলতুৎমিশ, বি. বলবন, সি. রাজিয়া, ডি. আলাউদ্দিন খলজি। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি. বলবান। তো পরবর্তী প্রশ্ন দেখো, 1938-এ জাতীয় পরিকল্পনা কমিটি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল শিল্পায়নের উপর ভিত্তি করে অর্থনৈতিক বিকাশের পন্থা গ্রহণের নিমিত্তে? এ. সুভাষচন্দ্র বসু, বি. জওহরলাল নেহেরু, সি. মহাত্মা গান্ধী, ডি. মৌলানা আবুল কালাম আজাদ। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ. সুভাষচন্দ্র বোস। তো পরবর্তী প্রশ্ন দেখো, 'ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন? এ. ধননন্দ, বি. চন্দ্রগুপ্ত মৌর্য, সি. বিম্বিসার, ডি. বিন্দুসার। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি. চন্দ্রগুপ্ত মৌর্য। তো পরবর্তী প্রশ্ন দেখো, 121 ষোড়শ মহাজন পদের মধ্যে শেষ পর্যন্ত কোন মহাজন পদের নেতৃত্বে ভারতের প্রথম সাম্রাজ্য গড়ে ওঠে? এ. কৌশল, বি. কাশী, সি. মগধ, ডি. পাঞ্চল। তো উত্তর কোনটা হবে। তো উত্তর হবে সি. মগধ। তো পরবর্তী প্রশ্ন, 126 নম্বর প্রশ্ন।
1886 যার সভাপতিত্বে ভারতের জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটি শুরু করেছিল তিনি হলেন এ দাদাভাই নৌরোজি, বি এ ও হিউম, সি ডাব্লিউ ডিগবি, ডাব্লিউ ওয়েডারম্যান, ডি। তো উত্তর কোনটা হবে তোমরা করো? 126-এ ডি, ডি হবে উত্তর। ডাব্লিউ ওয়েডারবান। তো পরবর্তী প্রশ্ন দেখো, 138-এ ভারতের প্রথম শুদ্ধ কলেজ স্থাপিত হয়। এ 1820 খ্রিস্টাব্দে, বি 1812 খ্রিস্টাব্দে, সি 1840 খ্রিস্টাব্দে, ডি 1818 খ্রিস্টাব্দে। তো উত্তর কোনটা হবে তোমরা করো? তো উত্তর হবে ডি 1818 খ্রিস্টাব্দে। তো পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের শেষ প্রশ্ন 137 নম্বর প্রশ্ন। মুম্বাই ত্রিমূর্তি নামে কারা পরিচিত? এ বিজি তিলক, জি কে গোখলে এবং এম.বি. নামজোজি, বি ফিরোজ শাহ মেহতা, কে.টি. তেলাং এবং বরউদ্দিন তৈবজি, সি বিজি তিলক, জি আগারকার এবং জি.এইচ. দেশমুখ, ডি দাদাভাই নৌরোজি, কে.টি. তেলাং এবং আর.জি. ভান্ডারকার। তো উত্তর কোনটা হবে তোমরা করো? তো 137-এর বি হবে উত্তর। ফিরোজ শাহ মেহতা, কে.টি. তেলাং এবং বরউদ্দিন তৈবজি। তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো ও অল নোটিফিকেশান অন করে রাখো যাতে পরবর্তী নোটিফিকেশান পেয়ে যাও। তো যারা মিনি টেস্ট দিতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আজকে এই পর্যন্তই।